শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 66.23 পয়েন্ট বা 1.23% বৃদ্ধি পেয়ে 5,455 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারের লেনদেন হয়েছে 1,178 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 1.87% কম। শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অন্যতম স্পন্সর পরিচালক আক্কাস উদ্দিন মোল্লা তার শেয়ারের একটি বড় অংশ পরিবারের নিয়ন্ত্রণাধীন এক কোম্পানির কাছে হস্তান্তর করেছেন। নতুন প্রস্তাবিত মার্জিন লোন নীতিমালার কয়েকটি বিষয় নিয়ে সাধারণ বিনিয়োগকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন এবং প্রাইস টু আর্নিংস রেশিও সংক্রান্ত মানদণ্ড নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশের 35টি নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের এনবিএফআই মধ্যে মাত্র 9টি স্থিতিশীল রয়েছে। গত 4 বছরে এই খাতের আর্থিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যার কারণ হিসেবে দুর্বল শাসন ব্যবস্থা, নিয়ন্ত্রণে শিথিলতা এবং অতীতে কেলেঙ্কারিগুলোকে চিহ্নিত করা হয়েছে। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি এর নতুন এক অনুমান অনুযায়ী বাংলাদেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে 27.93% পৌঁছেছে, যা 2022 সালের 18.7% থেকে অনেক বেশি। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।